মোস্ট অফ ইউ তোমরা এটা পারবে না, অ্যান্সারটা দিতে পারবে না। দ্য ওল্ড রোড গোজ ড্যাশ দ্য ভিলেজ, এই শূন্যস্থানে কোন প্রিপোজিশন বসবে? দেখো তোমাদেরকে এটা বুঝতে হবে, এখানে অ্যান্সার হবে হচ্ছে থ্রো, অ্যান্সারটা হবে কিন্তু থ্রো, রাইট অ্যান্সার হবে থ্রো। এখন এই যে থ্রো রাইট অ্যান্সার, এটা কেন হবে এটাই তোমাদেরকে বুঝতে হবে, এটাই তোমাদেরকে মানে মাথায় নিতে হবে। দেখো যেসব জিনিসের পূর্বে ইন বসে, মোস্ট ইম্পর্টেন্ট মানে আলোচনা, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যেসব জিনিসের পূর্বে ইন বসে চিরকাল মনে রাখতে হবে, কিন্তু সেই সব জিনিস যদি ক্রস করা বোঝায় তো সেখানে থ্রো বসে, এটাই জাস্ট এতটুকু। ইন দ্য ভিলেজ, গ্রামের আগে কি বসে? ইন দ্য ভিলেজ, ইন দ্য পার্ক, ইন দ্য হোটেল, যেসব জিনিসের পূর্বে ইন বসে সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে থ্রো বসবে। দেখো দ্য ওল্ড রোড, ভালোভাবে দেখো, দেখার চেষ্টা করো। দ্য ওল্ড রোড মানে পুরাতন রাস্তাটা গেছে থ্রো দ্য ভিলেজ, মানে গ্রামের মধ্যে দিয়ে গেছে, মানে ক্রস করেছে গ্রামটা। আমি কি বললাম? যেসব জিনিসের পূর্বে ইন বসে সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে বসবে থ্রো। আচ্ছা দেখো, এই যে দ্য ওল্ড রোড গোজ থ্রো দ্য ভিলেজ, এখানে অ্যান্সারটা হচ্ছে কি? থ্রো। থ্রো কেন হচ্ছে? হ্যাঁ, এটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা জানি সাধারণত যে গ্রামের আগে ইন বসে, ইন দ্য ভিলেজ, ইন দ্য ভিলেজ। আমি কি বলেছি? যেসব জিনিসের পূর্বে ইন বসে সেটা যদি ক্রস করা বোঝায় তাহলে সেখানে থ্রো বসবে, এটাই, জাস্ট এটাই। যদি এটা মনে রাখো, এই ধরনের প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। অপেক্ষা কিন্তু যারা দুর্বল ছাত্র তারা কিন্তু পারবে না, কাজেই তোমাকে একটু স্টাডি করতে হবে, মানে খুব ভালোভাবে। ঠিক আমি যেভাবে তোমাদেরকে দেখালাম একটু মনে রাখার চেষ্টা করবা। যেসব জিনিসের পূর্বে ইন বসে সেটা যদি ক্রস করে বোঝায় তাহলে সেখানে কিন্তু থ্রো বসে। দেখো তোমরা যারা অপেক্ষা কিন্তু দুর্বল ছাত্র তারা কিন্তু ইন ব্যবহার করবা, ইন। কিন্তু ইন যারা ব্যবহার করবা তাদের এটা একটু ঢিলা, কিন্তু তার মানে তাদের এখানে একটু সমস্যা আছে, তারা বুঝতে পারে না। ইন কিন্তু কখনোই হবে না, ক্রস করা যখন বোঝাবে তখন সেখানে হবে কি? থ্রো। আমার মনে হয় বুঝতে পেরেছো।